হুম। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা রাস্কিন বন্ডের লেখা। আগের দুটো ভিডিও করেছি, আর এই ভিডিওতে আমরা কি করব, পেজ নাম্বার 63 এটা পড়িয়ে নেব। 63 পেজটা পড়িয়ে নেওয়ার পরে আমরা কি করব, তার অনুশীলনী কাজ আমরা বোর্ডে করবো, ঠিক আছে? যতটা পারি পুরো বোর্ডে করবো, ভিডিওটা বড় করবো না। আর বাকিটা কি করবো, শর্ট কোশ্চেনের জন্য, গ্রামারের জন্য আলাদা করে ভিডিও আমি করে দেবো। ওকে, চলো শুরু করি। শি নব এগেন, সে তারপরে কি করলো, নব এগেন মানে নব মানে মাথা ঝাঁকানো। সে মানে কে, সেই মেয়েটি আবার মাথা ঝাঁকালেন বা যাকে সম্মতি করলেন। কেন করলেন, আগে কি বলেছিলাম? আই উইল কাম এগেন, আই সেড উইল ইউ বি হিয়ার, আমি আবার আসবো এখানে। আমি বলেছিলাম, মানে লেখক বলছে উইল ইউ বি হিয়ার, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? শি নব এগেন, তখন সে বললো, মাথা থেকে বললো হ্যাঁ। অ্যান্ড অ্যান্ড অ্যাজ শি নব, যেই সে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, দ্য বেল চেঞ্জ, তখন কি হলো, বেল অর্থাৎ স্টেশনে যে বেল হয়, সে বেল কি করে তার আওয়াজ চেঞ্জ করে ফেলবে, বেলটা বেজে উঠে। অ্যান্ড দ্য ট্রেন স্লিপ ফরওয়ার্ড, আর কি বললো, স্লিপ ফরওয়ার্ড মানে সামনের দিকে আগাতে শুরু করলো, চলতে শুরু করলো ট্রেনটা। আই হ্যাড টু রেজ মাই হ্যান্ড ফ্রম দ্য কার, রেজ মানে হিচকে টেনে নেওয়া বা টেনে নিয়ে নিজের কাছে নিয়ে নেওয়া। আই হ্যাড টু রেজ মাই হ্যান্ড ফ্রম দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে আমি হাতটার সঙ্গে সঙ্গে ছিটকে টেনে নিলাম। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন, আর ট্রেন চলছিল, আর ট্রেনের উদ্দেশ্যে আমি ট্রেন ধরবার জন্য আমি ছুটতে লাগলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় কিন্তু আমি তার কথা ভুলতে পারবো না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে সবসময় আমার কাছে থাকবে, মানে সে মেয়েটা সবসময় তার কাছে ছিল। রিমাইন্ডার অফ দ্য জার্নি মানে বাকি যে জার্নি ভ্রমণটা হয়েছিল, সেই ভ্রমণটা পুরোটাই কিন্তু মেয়েটা তার সঙ্গে ছিল, মানে কি, কল্পনায়। হ্যাঁ, অ্যান্ড ফর লং আফটার, তারপরেও জার্নি শেষ হওয়ার পরেও কিন্তু মেয়েটা তার সঙ্গে ছিল। অল দ্যাট ইয়ার শি ওয়াজ রাইট, বলছে অল দ্যাট ইয়ার শি ওয়াজ ব্রাইট লিভিং থিং, বলছে অল দ্যাট ইয়ার, ওই বছরটাতে, ওই বছরটা, অল দ্যাট ইয়ার, ওই যে বছরটা, যে বছরটা সে ঘুরতে গেছিল, না কোথায়, দেহরে দেহাতে এসেছিল তার ঠাকুমার বাড়িতে, যে বছরটা, ওই বছরটার কথা বলছি। শি ওয়াজ, বলছে শি ওয়াজ এ ব্রাইড, সে ছিল, অর্থাৎ মহিলাটা ছিল ভীষণ, বা মেয়েটা ছিল ভীষণ, ব্রাইট মানে কি, উজ্জ্বল। লিভিং থিং, যেন মনে হচ্ছে লিভিং থিং, জীবন্ত কোনো কিছু গাছ মতো। আর তার কল্পনায় কিন্তু মেয়েটা একটা জীবন্ত, সে যেন কল্পনাতে মেয়েটার সঙ্গে কথা বলতে পারতো এমন। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ মানে যখন কলেজের অধ্যয়নের পাঠটা যখন শেষ হয়ে গেল, আই প্যাক ইন, বলছে আই প্যাক ইন ফার্স্ট, আমি তড়িঘড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। লেফট ফর দেহারা, দেহারা উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর্লিয়ার দেন ইউজুয়াল, আগে যেভাবে যেতাম সেভাবে না, যে তার আগেই আমি চলতে শুরু করলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজ, আমার ঠাকুমা হয়তো খুশি হতে পারে, খুশি হয়ে যাবে। অ্যাট মাই, বলছে ইগারনেস টু সি হার, অর্থাৎ অ্যাট মাই ইগারনেস টু সি হার, অর্থাৎ আমার মধ্যে তার প্রতি একটা যে দেখার অনুভব, যে আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছি, মানে ছুটি হয়ে গিয়ে চলে যাচ্ছি তাকে দেখতে, এই বিষয়টা জানলে ঠাকুমা ভীষণ খুশি হয়। আই ওয়াজ নার্ভাস, আমি ভীষণ নার্ভাস ছিলাম, মানে একটু দুর্বল হয়ে পড়েছিলাম। অ্যান্ড অ্যান্ড আক্সিয়াস, এবং অ্যানাক্সিয়াস মানে কি, এই যে দুশ্চিন্তায় পড়েছিলাম। অ্যাজ, কারণ দ্য ট্রেন ডিউ ইনটু দেউলি, ট্রেনটা আস্তে আস্তে যখন দেউলি স্টেশনে ঢুকছে, তখন আমার কিন্তু একটু দুশ্চিন্তা পড়ে গেলাম, আমি তো দুর্বল হাটের মতো হয়ে গেলাম, আমি তো একটু
কি বললাম, বিষণ্ণতায় ভুগছিলাম। বিকজ কারণ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি ওয়ান্ডারিং ওয়ান্ডারিং মানে কি, বিস্মিত হয়ে যাচ্ছিলাম কি বিষয়ে, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, মেয়েটাকে আমি কি বলবো, মেয়েটার সামনে কি প্রথম কথাবার্তা বলে আলোচনা, তাকে এতদিন পরে দেখছি, তাকে কি কথা বলতে পারি, এই বিষয়টা নিয়ে আমি কি হয়ে যাচ্ছিলাম, আমি ভীষণ ওয়ান্ডারিং মানে বিস্মিত হয়ে পড়ছিলাম। অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমার কি করা উচিত, এইসব ভাবনা চিন্তা আমার মধ্যে ছিল। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি মনস্থির করেছিলাম যে I could not stand helplessly before her. আমি তার সামনে একদম নিরস্ত ভাবে দাঁড়াবো না, মানে কি অসহায় ভাবে তার সামনে আমি দাঁড়াবো না, ঠিক আছে। তার সামনে দাঁড়াবো মানে সে যেন বুঝতে পারে আমি স্বাবলম্বী, তার দায়ভার নিতে পারি, তার আমি স্বাবলম্বী মনোভাব যেন আমি প্রকাশ করতে পারি, সেইভাবে তার সামনে দাঁড়াবো। হার্ডলি অ্যাবল টু স্পিক, কিন্তু কিন্তু কথা বলাটা কিন্তু তার পক্ষে একটু অসাধ্য বিষয় ছিল, মানে কথা বলতেই সে চাইতো না। or do anything about my feeling, আমার যে অনুভব, সেই অনুভব নিয়ে তার বলছে do anything about my feeling, কিছুটা করব আমার যে অনুভবটা নেই, আমি এত এত মেয়েটাকে নিয়ে এত আমি আপ্লুত, এত চিন্তিত, সেই বিষয়ে আমি কিছুটা ভাববো, কিছুটা করবো, সেটা কিন্তু আমি কখনো মানে or do anything, কিছুই আমি do anything কিছুটা করবো, কি বিষয়ে, about my feeling, আমার ফিলিংস, and about the হার্ডলি অ্যাবল টু স্পিক, সে কথা বলতে, মানে হার্ডলি অ্যাবল টু স্পিক, কথা বলাটাই দুঃসাধ্য ব্যাপার ছিল। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং, আর আমার অনুভবটাকে নিয়ে কেন্দ্র করে কিছু করা, এটাও ছিল দুঃসাধ্য বিষয়। দ্য ট্রেন কেম টু দেহলি, দেহলিতে ট্রেন প্রবেশ করলো। আই লুক আপ, আমার চারিদিকে তাকাতে লাগলাম এইভাবে, অ্যান্ড ডাউন, এদিক ওদিকে তাকাতে লাগলাম। দ্য প্ল্যাটফর্ম এই প্রান্ত থেকে ও প্রান্তে তাকাতে লাগলাম। বাট কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু কোথাও মেয়েটাকে আমি দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম। স্টেপ অফ দ্য ফুটবোর্ড, এবং এক পায়ে হাঁটা যে পথটা হয় যে শুনে, সেই পায়ে হাঁটা পথ ধরে আমি কিন্তু কি করলাম, স্টেপ ওয়ান মানে স্টেপ অফ দ্য ফুটবোর্ড, সেই ফুটবোর্ড ধরে কিন্তু আমি হাঁটতে লাগলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি ভীষণ ভাবে ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ হয়ে পড়েছিলাম। and overcome by a sense of foreboding, এবার সেই মানে সেই হতাশ বোধটা কিন্তু ওভারকাম হয়েছিল কিভাবে, এ সেন্স অফ ফরবোর্ডিং, মানে কি ফরবোর্ডিং মানে হলো কিছু করার তাগিদ, বা কিছু একটা করে ফেলবো, মানে হলো সেন্স অফ ফরবোর্ডিং মানে হলো যে সেন্স অফ বলতে অনুভূতি, কিসের অনুভূতি, এখন এটা কিছু একটা হঠাৎ দেখা হলে কিছু একটা হবে, কিছু একটা বলবো, এই যে অনুভবটা, এই অনুভবের জন্য কিন্তু কি বললাম, আমার একটা সেন্স কাজ, অনুভব একটা কাজ করবে কিসের, সেই অনুভবটা কিসের, যে আমাকে কিছু একটা করতে হবে, মানে তাগিদ, কিছু একটা করার একটা তাগিদ, ঠিক আছে। এই বোর্ডিং বা বোর্ডিং মানে হলো কিছু করার আর কি, আগ বাড়িয়ে কিছু করা, আমাকে কিছু করতে হবে, এই একটা অনুভবটাই আমার মধ্যে যখন কাজ করলো, তখন যেন আমার সেই যে হতাশ বোধটা একটু কেটে গেল। আমি অনুভব করলাম আই হ্যাড টু ডু সামথিং, আমাকে এই কিছু একটা করতে হবে। অ্যান্ড সো আই রান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি ছুটতে ছুটতে চলে গেলাম স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি চিনেন ওই মেয়েটাকে, হু ইউজ টু সেল বাস্কেট হেয়ার, যে এখানে বাস্কেট চুড়ি বিক্রি করতে আসে, তাকে আপনি কি চেনেন? নো, আই ডোন্ট, না, সে বললো, আমি চিনি না। সে স্টেশন মাস্টার এই কথা বললো। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, তোমার বরং এক কাজ করো, তুমি ট্রেনে গিয়ে বসো, যদি ট্রেনটা না মিস করতে চাও, ট্রেন না ট্রেন শেষ হয়ে যাবে কিন্তু, এই কথা কে বললো, স্টেশন মাস্টার। বাট আই প্যাক আপ ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি ব্যাক আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি এই প্রান্ত থেকে ও প্রান্তে আমি ধন্যবাদ করে ঘুরছি।
steer over the railing at the station yard. সামনে যে স্টেশনে যে রেলিং গুলো আছে সেই রেলিং গুলোতে আমি খোঁজ দেখছি। and I saw বলছে and I saw was a mango tree, সেখানে দেখলাম একটা আম গাছ। আর এটা কি ডাস্টি রোড লিডিং ইনটু দ্য জঙ্গল। ডাস্টি রোড মানে কি নোংরা একটা পথ দেখতে পেলাম, যে পথটা কোথায় চলে গেছে, জঙ্গলের মধ্যে দিকে চলে গেছে। হোয়ার ইজ দ্য রোড গো, তাহলে ওই রাস্তা কোথায় গেল? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট দ্য স্টেশন, আস্তে আস্তে স্টেশন থেকে ট্রেন চলতে শুরু করলো। আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম, আমাকে কি করে প্ল্যাটফর্মে ছুটতে মানে শুরু করলাম আমি। ট্রেন ছুটতে শুরু করলো, যখন চলতে শুরু করলাম আমাকে ছুটতেই হতো, বা ছুটতে আমি শুরু করলাম তখন, কারণ কিছু করার নেই, ট্রেন আমাকে ধরতেই হবে। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, আমার কম্পার্টমেন্ট ডোরে দরজায় আমি জাম্প মেরে উঠলাম, লাফিয়ে উঠলাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার স্পিড, যেই ট্রেনটার স্পিডটা আরো বেশি বাড়িয়ে দিল, রাশ টু দ্য ফরেস্ট, যখন জঙ্গলের মধ্যে দিয়ে যখন চলতে শুরু করলো। I sat floating in front of the window. I sat floating. I sat floating in front of the window. আমি জানলার সামনে কি করলাম? ব্রোডিং। অর্থাৎ I sat floating মানে কি? ব্রোডিং মানে কি? অর্থাৎ I sat floating মানে বোর্ডিং মানে হলো তাক লাগিয়ে দেখা। I sat floating in front of the window. সেই জানলার থেকে তাকিয়ে আমি তাকে জানলার পাশে বসে থাকলাম, ঠিক আছে? অথবা বৃষ্টি নিয়ে। What could I do about the finding the girl? মেয়েটাকে খোঁজা প্রয়োজন, এই বিষয়ে আমার কি করতে পারি? I had seen only twice, আমি তাকে দুবার দেখেছি। Who had hardly spoken to me, সে তো আমার সঙ্গে কথাই বেশি বলেনি, হ্যাঁ বলতেই পারেনি। And about whom I knew nothing, এবং তার সম্বন্ধে আমি বেশি কিছু জানি না। অ্যাবসলিউটলি নাথিং, সত্যি আমি তার সম্বন্ধে কিছু জানি না। কে বলছি কথা? লেখক বলছি। বাট ফর হুম, কিন্তু বাট ফর হুম আই ফিল এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাভ নেভার ফিল বিফোর, কিন্তু তার জন্য আমার মনের মধ্যে একটা কি দায়িত্ববোধ, একটা আগ্রহ কাজ করছে, যাকে আমি কখনোই আগে চিনতাম না, কিন্তু এরা মনোভাব কখনো আমার আগে হয়নি, ঠিক আছে? My grandmother was not pleased with my visit after all, বলতে আমার ঠাকুমা কিন্তু খুশি হয় with my visit after all, আমার এই ভ্রমণ করা, বিকজ কারণ I did not stay at her place more than a couple of weeks, মানে এই couple of কয়েক সপ্তাহ ছাড়া আমি তার পিছিয়ে কিন্তু আমি থাকতে পারিনি, বাড়িতে থাকতে পারিনি। I felt restless, আমার মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করছে, চঞ্চলতা কাজ করছে। ill at ease, যেন সবসময় অস্থিরতা কাজ করে মনের মধ্যে। So I took the train back to the train, আবার কি করার ক্ষমতায় ফিরে আসার জন্য আমি আবার ট্রেন ধরলাম। Meaning to ask further question to the station master at Deoli, তার মানে ছিল দেহলিতে গিয়ে স্টেশন মাস্টারকে আবার কিছু প্রশ্ন করি। But at Deoli there was a new station master, কিন্তু দেহলি গিয়ে দেখি আমার সেখানে একটা নতুন স্টেশন মাস্টার এসেছেন। The previous man had been transferred to another post within past week, গত সপ্তাহে বলছে সেই আগের যে স্টেশন মাস্টার ছিল সে অন্য জায়গায় কি হয়েছে, ট্রান্সফার হয়ে চলে গেছে। The new man did not know anything about the girl who sold basket, কিন্তু নতুন যে স্টেশন মাস্টার সে কিন্তু এই মেয়েটার সম্বন্ধে জানেই না যে ঝুড়ি বিক্রি করতো। I found the owner of the tea stall, আমি দেখতে পেলাম সেই টি স্টলের মালিকটাকে দেখতে পেলাম। এ স্মল, ছোট্ট একটা লোক, আর কি সাইড আপ ম্যান, বলে সাইড আপ ম্যান ওয়ারিং গ্লেসি ক্লথ, বলছে গ্লেসি ক্যান পরে আছে, একটা গ্লেসি কানে কি এটা হালখাল্লা বিষয় একটা পরে, মানে শীতকালে যেরকম পরে থাকি আমরা সেরকম পোশাক পরে আছি। আর কি রাই আপ ম্যান বলতে বোঝায়
অনাবন্ধ মানুষ এখন, ঠিক আছে? যেমন আছে কি করে সবসময় খরিদ্দার ধরার জন্য আপনার কি করে একটু স্কুল ভাব দেখায়, তাকে সাই আহ্বান বলা হয়। আই আসছেন, তাকে জিজ্ঞাসা করলাম ইফ শি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি ওই মেয়েটার সঙ্গে দেখেছেন যে মেয়েটা ঝুড়ি বিক্রি করে? ইয়েস, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, এখানে আমার একটা মেয়ে ছিল। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমি তাকে, হ্যাঁ আমার মনে পড়ছে ভালোই। সে বলেছিল, বাট শি হ্যাজ স্টপ কামিং নাও, কিন্তু সে এখন আর আসছে না। হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, কেন আসছে না? হোয়াট হ্যাপেন্ডেড টু হার, তার কি হয়েছে? হাউ শুড আই নো, কি করে আমি জানবো? সেড দ্য ম্যান, লোকটা বললো, শি ওয়াজ নট কামিং, শি ওয়াজ নট, বলছে শি ওয়াজ নাথিং টু মি, শি ওয়াজ নাথিং টু মি, কারণ সে তো তার কেউ হয় না, আত্মীয় স্বজন কেউ হয় না, পরিচিত কেউ হয় না, বলে সে কি করে খবর নেই বলবে তাকে, তাই না, যে সে তার কি হয়েছে। অ্যান্ড ওয়ান্স আই এগেন হ্যাড টু রান ফর দ্য ট্রেন, তখন আমাকে ছুটতেই হলো, আবার ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন ধরার জন্য। অ্যাট দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড আদার, যেহেতু দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড মানে কি, রিসিড মানে কি ছেড়ে চলে যাচ্ছে আমি। আই ডিসাইডেড, আমি ঠিক করলাম, that one day I would have to break journey, আমি একদিন কি করব, এই যে জার্নি যাচ্ছি, দেহরা যাচ্ছি, যাব না, আমি জার্নিটা ওখানে ব্রেক করে দেবো, মানে এখানে থেমে পড়বো আমি দেয়ার সেখানে, and spend a day in the town, ওই শহরে একদিন থাকবো। মেক ইনকোয়ারি, তদন্ত করে দেখবো, and find the girl who had stolen my heart with nothing, যে মেয়েটা আমি দেখতে চাই, সেই মেয়েটা, যে মেয়েটা আমার হৃদয় চুরি করে নিয়ে গেছে, আমাকে ঠিক থাকতে দিচ্ছে না, কোনো কিছুই না, কিন্তু আমার হৃদয়টাকে চুরি করে নিয়ে গেছে কেন, আমি দেখতে চাই। বাট এ লুক ফ্রম হার ডার্ক অ্যান্ড ইমপ্রেশন আইজ, তার সেই ইমপ্রেশন মানে ধৈর্য, অধৈর্যপূর্ণ যে চোখটা, সেই আহ কালো অন্ধকার, আর সেরকম মোহিনী যে চোখ, সেই চোখটা আমার চোখে আমি এক ঝলক দেখতে চাই। কেন? আমি সেই তাকে তার জন্য খুঁজে বেড়াবো, দেখবো যে আমার হৃদয়টা চুরি করে নিয়ে গেছে, আমি এখানে এখানে থাকবো, এই শহরে থেকে আমি খুঁজবো। উইথ দিস থট, এই ভাবনা চিন্তা করতে করতে আই কনসোল মাইসেলফ, আমি নিজেকে একটু বোঝ বানালাম। থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজে তখন এটা শেষ পর্যায়ে আর কি, কলেজের পড়াশোনা শেষ অধ্যায়, শেষ পঠন পাঠনের শেষ পর্যায়ে চলছে। এই যে শেষ পর্যায়ে পঠনের সময়, এই সময়কালে আমি নিজেকে কোন রকম একটু মানিয়ে নিয়েছিলাম। আই ওয়েন্ট টু দেহারা এগেন, আমি আমার দেহারাতে গেলাম ইন সামার, গরমের সময়। অ্যান্ড হোয়েন ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং, যখন খুব সকালবেলাতে, দ্য নাইট ট্রেন ডিউইং টু দেহলি স্টেশন, যখন সেই রাতের ট্রেনটা যখন দেহলি স্টেশনে যখন ঢুকে, আই লুক আপ, আমি তাকিয়ে থাকি, ডাউন দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি তাকিয়ে থাকি, মানে খোঁজার চেষ্টা করি, ফর দ্য সাইন অফ দ্য গার্ল, নোয়িং, ওই মেয়েটার একটু দেখ এক ঝলক দৃষ্টি চোখে পড়ে কিনা, এটা জানার জন্য। আই উডন্ট ফাইন্ড হার, বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু আমি তাকে কখনো খুঁজে পাইনি, কিন্তু তাকে খোঁজাটা কিন্তু আমি কখনো আমার মন থেকে আমি ত্যাগ করতেও পারিনি। ওই দেহলি স্টেশনে আমি আসলেই আমার চোখ অটোমেটিক ভাবে তার সন্ধানে কিন্তু বেরিয়ে পড়ে। Somehow, যেভাবেই হোক, I could not bring myself to break journey at Delhi. I বলছে I could not bring myself, I could not bring myself to break journey at Delhi, spend a day, if it was all fiction of or a film, I reflected. বলছে আই কুড নট ব্রিং মাইসেলফ, আমি নিজেকে কখনো এইভাবে নিয়ে আসতে পারবো না, টু ব্রেক মাই জার্নি অ্যাট দেহলি, দেহলি এসে জার্নি ভঙ্গ করে সময় কাটাবো, এটা আমি পারবো না। অ্যান্ড স্পেন্ড এ ডে, এখানকার দিন কাটাবো সেখানে, যদি এটা সম্ভবত তখন, ইফ ইট ওয়াজ দ্য অল ফিকশন অর এ ফিল্ম, যদি কোনো
অর্থাৎ কোনো সিনেমা মনোরঞ্জনের বিষয় যদি হতো তাহলে হতো। আই রিফ্লেক্টেড, সেটা আমি ভেবেছিলাম দেখতাম। আই হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিন আপ মাই মিজারি অ্যান্ড রিচ এ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। এবং সমস্ত কিছুর মধ্যে একটা কি করি, যে ধরো একটা ফিল্ম দেখছো, সেই ফিল্মে যখন শেষ মুহূর্তে পৌঁছাবে, সেখানে পৌঁছানো কি হবে, একটা সুন্দর একটা তার শেষ থাকে, ঠিক আছে। কিন্তু আমার এই জার্নিটা কিন্তু সুন্দর একটা শেষ হলো না। কিন্তু আমার দাদা প্রেমটা হলো, ভালো লাগাটা হলো, সমস্ত কিছু হলো, কথাটা কিন্তু সেইভাবে হলো না। তারপরে কিন্তু অ্যাট লাস্ট কিন্তু তার দেখা হলো না। কিন্তু ঠিক আই থিঙ্ক আমি মনে করেছিলাম আই ওয়াজ afraid to do this, হয়তো আমি এটা করতেই পারবো না। I was afraid to discovering what really happened to the girl. আমি ভয় পেয়েছিলাম আবিষ্কার করতে কি আসলে সত্যি সত্যি মেয়েটার কি হয়েছিল, সেই জানার কিন্তু আগ্রহটা কিন্তু আমি করতে ব্যর্থ হয়েছিলাম। যদি সত্যিই করতাম তাহলে আমি এটা করে অবশ্যই পেতাম আমি। Perhaps she was not longer in দেওলি, হয়তো মেয়েটা সে দেওলিতে থাকেই না। Perhaps she was married, অথবা তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill, অথবা সে খুব অসুস্থতায় ভুগছে। এত কিছু কিন্তু চিন্তা লেখক কিন্তু মনে মনে করে ফেলেছে। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার, আর পরবর্তী শেষ কয়েক বছরে, আই হ্যাভ পাস থ্রু দেওলি মেনি টাইম, দেওলিতে আমি অনেকবার সময় পার করেছি, মানে আমি ট্রেনে যাওয়ার সময় এখান থেকে গেছি। অ্যান্ড অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, বারবার আমি তাকিয়েছি সেই উইন্ডো জানলার দিকে। হাফ এক্সপেক্টিং টু সি, মনের মধ্যে ইচ্ছা হয়নি তা বলবো না, অর্ধ ইচ্ছা অবশ্যই ছিল। দ্য সেম আনচেঞ্জ ফেস স্মাইলিং আপ অ্যাট মি, আমার চোখের সামনে সেই অর্ধ হাসি মুখটা আমার চোখের সামনে আজ ভেসে ওঠে। আই ওয়ান্ডার, আমি ভেবে উঠি, অবাক হই, হোয়াট হ্যাপেন ইন দেওলি, কি হয়েছিল দেওলিতে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, ওই স্টেশনের দেওয়ালের পেছনে অন্তরালে কি ঘটেছিল, মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে নিল। আই উইল নেভার ব্রেক মাই জার্নি হিয়ার, আমি আর কখনো এখানে আর আমার জার্নি থামিয়ে, যাত্রা থামিয়ে এখানে থাকতে পারবো না। ইট মে স্পয়েল মাই গেম, যদি এটা করে থাকি আমার গেম, মানে কি গেম মানে কি খেলা না, এই যাত্রাটা কি হবে, ভঙ্গ হয়ে যাবে, কিন্তু তাকে আমি দেখা পাবো না। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, বরং আমি কাজ করি এই বিষয়ে, মেয়েটাকে নিয়ে খুব ভাবি, মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখি। লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন, ওই জানলা দিয়ে স্টেশনের চারপাশে একবার তাকিয়ে তাকিয়ে দেখি, এই কাজগুলো করি, এতে আমার ভালো লাগবে। অ্যান্ড দ্য লনলি প্ল্যাটফর্ম, ওই লনলি প্ল্যাটফর্মে যখন ঢুকি, আমার এইগুলো যখন করি, আমার এইগুলো করেই আমার অনেক ভালো লাগবে, তাই না। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ বাস্কেট, আর আমার মন তখনও ওয়েট করে, কিন্তু ওই ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, তাই না, স্টেশনে, সেই দাঁড়িয়ে থাকা মেয়ের দৃশ্যটা আমি দেখতে পাই, আমি এইটুকু নিয়েই খুশি হতে চাই। বলছে আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেহলি, তারপরে কি হলো, আমি কখনো আর এই মেয়েটাকে দেখা পাইনি, এই যন্ত্রণা সহ্য করতে পারবো, নিজেকে কন্ট্রোল করতে পেরেছি যখন, তাই আমি আর কখনো এখানে থামবো না, দাঁড়াবো না, আমার জার্নি এখানে থামাবো না, কারণ ওখানে দুঃখ পেতে পারি। বাট আই পাস থ্রু থ্রু অ্যাজ ওপেন আই ক্যান, তুমি যেরকম তাকে নিয়ে চিন্তা করে করে আমি সময় কাটাচ্ছি, আমি এইভাবে এই সময়টা কাটাতে চাই। দেখো, এটা কিন্তু একটা প্রেমের গল্প, প্রেমের কাহিনী, ভীষণ সুন্দর। এরপরে আমরা কি করব, যে এক্সারসাইজ থেকে 1 2 3টে দিয়ে আছে, 3টে দিলে করলে তো হবে না, আমাদের কি করতে হবে, বড় বেশি কাজ করতে হবে। পরে আমি বন্ধুদের কাজগুলো করে দিচ্ছি, তোমরা করো। আমি অল্প কিছু দুধে যেন বড় না হয়, তার জন্য অল্প কিছু একটু দেখাবো, তারপরে গ্রামারের জন্য, কোশ্চেনের জন্য আলাদা আলাদা ভাগ করে ভিডিও আমরা তৈরি করে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, কাজ করো, আমার সঙ্গে থাকো, তোমরাই কিন্তু আমার ভরসা, তোমার কাছে বলেই কিন্তু আমি এই ভিডিওগুলো করার সহযোগিতা বা একটু প্রেরণা পাই। এরপরে আমরা অপশন কোশ্চেন গুলো করে নেবো, তারপরে আমরা করবো কিছু কামা। ঠিক আছে, চলো শুরু করি। নেটার অলওয়েজ ফেল, লেখক সবসময় অনুভব করতেন, ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম, কি সরি, হ্যাপি, অর ডিসঅ্যাপয়েন্টেড, সরি, দুঃখ প্রকাশ করে। According to the narrator, nobody wanted to visit Dehra Indentorai Deoli.
লোকজন যেতে চাইবে না কোন স্টেশনে? দেহলি যেতে। What happened in Delhi behind the station wall made the narrator to wonder, অবাক হওয়া, look into, আহ, তদন্ত করে দেখা, lament, দুঃখ প্রকাশ, none of this. Actually হবে wonder. Narrator decided to spend a day in Delhi to explore the town, টাউনটাকে এক্সপ্লোর করার জন্য, হ্যাভ এ বিজনেস ডিল করার জন্য, টু প্লিজ দ্য টাউন, শহরকে খুশি করার জন্য। When the narrator first met the girl, it was day. যখন মেয়েটার সঙ্গে প্রথম দেখা হয় তখন ছিল কি? হট ডে, কোল্ড নাইট, কোল্ড মর্নিং হবে। The girl feet were in slipper, মেয়েটার পা ছিল চপ্পলে পরিপূর্ণ অথবা জুতোতে অথবা বেয়ার খালি পায়ে ছিল এখানে। A kettle was boiling over on a large fireplace, a gas oven, a small fire. ছোট্ট স্মল ফায়ার ছিল। For how much time, আচ্ছা কত সময়ের জন্য, all the train left at Dehori, halt at Dehori, দেহরিতে halt করতো 5 minutes, 10 minutes and 1 hour 15 minutes, 10 minutes এর জন্য। এইভাবে সব আমরা অপশনাল কোশ্চেন গুলো আমরা করে নিলে তাহলে কি হবে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো একদম এখান থেকেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে করে নিতে পারবো। ওকে, চলো একটা দেখে নিই। The narrator saw the girl once, twice, thrice, কিভাবে twice মানে দুবার দেখেছে। The owner of the tea stall was a Dutchman, a small, tall, thin, fat, small man. Narrator broke his journey at Deoli once, twice, never, thrice. Narrator তার যাত্রাটা একদম থামিয়ে দিয়েছিল, মানে থামিয়ে ছিল নাকি ব্রোক মানে সেখান থেকে যায়নি, সেখান থেকে গেছিল, সেটা এমন কিছু ঘটেছিল? কখনোই ঘটেনি এটা, নেভার। Deoli was a gas station, small, busy, hill, large, small station. Narrator saw a gas tree. কি গাছ? Narrator কি গাছ দেখেছিল? একটা ম্যাঙ্গো ট্রি দেখেছিল, আম গাছ। এবার ছোট কিছু গ্রামার প্র্যাকটিস করি, কিছু অল্প কিছু গ্রামারের জন্য আর অন্যান্য কোশ্চেনের জন্য আমি অন্যান্য ভিডিও বানিয়ে দেবো, কিন্তু আমি কয়েকটা গ্রামার তোমাদের দেখাচ্ছি, এই ধরনের প্যাটার্ন প্রশ্নগুলো হবে, নতুন কিছু চলে এসেছে তারপর। She said to the narrator, আচ্ছা, do you want to buy a basket? এটা প্রশ্ন করেছে কিন্তু অপশন দেওয়া থাকবে, তাই না? অপশন দেওয়া থাকবে, কিন্তু আমি এখানে ডাইরেক্ট করে দিচ্ছি তোমাকে, কারণ এই প্রসেস না জানা তুমি উত্তর করতেই পারবে না। তাহলে কি করে দেখো, যেহেতু এই বাক্যটা জিজ্ঞাসা ছিল না, তার মানে এখানে একটু আগে করতে হবে আক্স, তাহলে she asks the narrator। এই প্রশ্ন বাক্য তাহলে কি হবে? ইফ দি ডাব্লিউএস ওয়ার্ড নেই, ডু ইউ ওয়ান্ট, ইউটা মানে কে? নেটওয়ার্কে বলছি, তাহলে হি ওয়ান্ট এর পার্সন কি হবে? ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। এরকম একটা অপশন থাকবে, তুমি এরকম ঠিক মারতে হবে তোমার। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, তার মানে আই সেড এটা আগে নিয়ে আসে, আই সেড দ্যাট হলো। আই মানে কি? এই আই আর এ থাকলে পরিবর্তন হবে না, আই থাকবে। আর এই হ্যাভ বাদ রেখে দেবো হ্যাড, আই হ্যাড টু গো টু দিল্লি। গো থাকলে কি করতে হয় জানি আমরা? কাম করতে হয়, ঠিক আছে? আইরিশ চেহারা, এটা কি করতে হবে? জয়েনে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। আইরিশ চেহারা, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার অ্যান্ড ডিস্ট্যান্ট, আমি দেখাতে পৌঁছে গেলাম আর ঘটনাটা আস্তে আস্তে আমার কাছে মুছে গেল, আবছা হয়ে গেল। তার মানে কি বলতে চাই, যেখানে হুইল যখন পৌঁছালাম তখন এটা আবছা হয়ে গেল। এখানে বুঝতে পারছো, এখানে হুইল না দিলে আপনার জয়েন করা যাবে না, হুইল ছাড়া অন্য কিছু করলে কিন্তু এখন জয়েনিংটা ভালো লাগবে না। হুইল আই রিচ চেহারা, কমা দেবে, তারপর বাকি অংশ যা আছে লিখে দাও। দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার and distant, হলো।
এবার নতুন একটা বিষয় এসে সেটা হলো রিঅ্যারেঞ্জ করতে হবে, যেগুলো ক্লাস 5, 6, 7, 8 যেগুলো থাকতো ফিরে এসছে এগুলো, কিন্তু তোমার টেস্ট না পড়লে তুমি করতে পারবে না, টেস্ট তোমাকে করতে ভালো করে। কি দেখা বলছে এখানে, তোমার হচ্ছে দেখো, দ্য ন্যারেটর রিটার্ন ইন জুলাই, জুলাই ইনি ফিরতেন। The train reached at Devoli in the morning, সকালবেলা ট্রেনটা দেহলিতে ঢুকলো। Nader left the plane, Nader কি করলো, সমতল ভূমি ত্যাগ করলো। Nader spent the summer vacation and his বলছে at his grandmother place, তার ঠাকুমার বাড়িতে Nader কি করতেন লেখো, তার গরমের ছুটি কাটাতেন। তাহলে এখানে কোন বাক্যটা আগে হওয়া উচিত? তাহলে দেখো এখানে যেটা করতে হবে, Nader left the plane, এটা আগে, কারণ এটা তোমার করতে হবে এই তিনটাকে করতে হবে এ, এ করতে হবে 3, তাহলে বি কোনটা করবে? বি তোমার করতে হবে দেখো, বি তোমার কোনটা করবে? বি দুইটাই বি হবে। সি কোনটা হবে? 4টা, কারণ দেখো প্লেন সমতল ভূমি ত্যাগ করলো ট্রেনটা, আর ট্রেনটায় প্রবেশ করলো দেওলিতে সকালবেলা, ঠিক আছে। আর নায়াটার গরমের ছুটি কাটাতে কোথায়? বলুন, গরমের ছুটি কাটাতে তার ঠাকুমার বাড়িতে, ঠাকুমার বাড়িতে, তাহলে এটা কি হবে? এই সেটটা হবে 4, আর একটা হবে ডি, একটা, মানে তিনি আবার ফিরে আসতে তখন জুলাই মাসে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আমাদের সলভ করতে হবে। তাহলে আমি সংক্ষিপ্ত ভিডিও বড় হবে বলে আমি কি করলাম, কয়েকটা ভিডিও তোমাকে কয়েকটা গ্রামার দেখালাম। আমি গ্রামারের জন্য আলাদা পাঠ করে তোমাদের আমি কি বলবো, এরকম বোর্ড ধরে করবো না, সেটা তোমার খাতা পেন ধরে করে দেখিয়ে দেবো তোমাদেরকে। সঙ্গে থাকো, আর নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। বাই।